হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? কারি পটের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বানাবো টমেটোর ভর্তা। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা একটি পাত্র নিব। পাত্রে পাকা পাকা দেখে কয়েকটি টমেটো নিব। 3 থেকে 4টি টমেটো নিলেই হবে। এরপর টমেটোগুলো ধুয়ে নিব খুব সুন্দর করে। টমেটোর বোটাগুলো ফেলে নিব। এরপর আমরা চুলায় একটা ট্রে দিয়ে নিব। এখন টমেটোগুলো ট্রের মধ্যে একটি একটি করে সাজিয়ে দিব। টমেটোগুলো এমনভাবে সাজিয়ে দিব যেন সবগুলো টমেটোতে আগুন সমানভাবে লাগে। এরপর আমরা চুলার জালটা জ্বালিয়ে দিব। আর টমেটোগুলো একটু পর পর পাশ চেঞ্জ করে দিব যাতে সবগুলো টমেটোর চারপাশ থেকেই সুন্দর করে পুড়ানো হয়। টমেটোগুলো এক পাশে সিদ্ধ হওয়ার পরে আমরা অন্য পাশ করে সাইড চেঞ্জ করে দিচ্ছি যাতে করে টমেটোগুলো চারপাশ থেকে সমানভাবে পুড়ে যায় ও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। টমেটো ভর্তা করার ক্ষেত্রে টমেটোটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের টমেটোগুলো কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং চারপাশ থেকে সুন্দর করে পুড়ানো হয়েছে। এ পর্যায়ে আমরা টমেটোগুলো এখন একটা ট্রেতে তুলে নিব। দেখেন টমেটোগুলো চারপাশ থেকে কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমরা টমেটোগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন চুলায় আমরা একটা কড়াই দেব এবং কড়াইয়ে খানিকটা তেল দিব। পরিমাণ মতো তেল ইউজ করব এখানে, খুব বেশি তেল দিতে হবে না। আমরা জাস্ট কয়েকটা মরিচ ভেজে নিব এই তেলে। তাওয়াটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার শুকনো মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নিব। হালকা একটু কালচে কালার হওয়া পর্যন্ত শুকনো মরিচগুলো ভাজতে থাকবো। মরিচের কালার অলরেডি চলে আসছে। এখন আমরা একটা প্লেটে নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে মোট 1টা থেকে 1.5টা পেঁয়াজ কুচি আছে। নেব পরিমাণ মতো শুকনো মরিচ ভাজা ও পরিমাণ মতো লবণ। এখন লবণ ও মরিচ একসাথে সুন্দর করে মেখে নিব। আগে আমরা পেঁয়াজটা অ্যাড করব না, তাহলে মরিচটা সুন্দর করে ম্যাশ হবে না। আগে আমরা মরিচ ও লবণ ম্যাশ করে নিব। যখন এটা সুন্দর করে ম্যাশ করানো হয়ে যাবে তখন আমরা এটার সাথে পেঁয়াজটা অ্যাড করব। দেখো অনেক সুন্দর করে কিন্তু আমরা ম্যাশ করে নিচ্ছি। এখন আমরা এটার সাথে পেঁয়াজটা মিক্স করে দেব এবং পেঁয়াজটাও বেশ কিছু সময় আমরা মেখে নিব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। পেঁয়াজটা আমাদের মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে কিছু সরিষার তেল অ্যাড করে নিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এবং আবার সুন্দর করে একটু মাখিয়ে নিব সরিষার তেলের সাথে। এবার আমরা পেঁয়াজ মরিচ মাখাটা একটা সাইডে রেখে দিব। টমেটোর উপর থেকে যে বেশি পুড়ে যাওয়া খোসাগুলো আছে সেগুলো আমরা আলাদা করে সরিয়ে ফেলে দিব। সবগুলো টমেটো থেকে এইভাবে খোসাগুলো তুলে তুলে নিব, নিয়ে আমরা ফেলে দিব। এই খোসাটা সহ ভর্তা করলে একটু হালকা তিতো তেতো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। এরপর আমরা টমেটোগুলো ম্যাশ করে নিব। এইভাবে সবগুলো টমেটো ম্যাশ করে নিব। দেখো টমেটোগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে
এবং খুব সহজেই এগুলো ম্যাশ করা যাচ্ছে। বাজার থেকে একটু ভালো রকমের টমেটো দেখে নিয়ে আসবা। কিছু কিছু টমেটো থাকে শক্ত টাইপের, সেটা না, একদমই পাকা টমেটো নিয়ে আসবে, তাহলে খুবই সুন্দর হবে। দেখো আমার টমেটো সবগুলোই অনেক সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এটা কিন্তু একদম মিহি করতে হবে যে বিষয়টা তা না, কিছুটা দানাদার থাকলেও কোনো সমস্যা নেই। এটা দানাদার থেকে থাকলে খেতেও ভালো লাগে। আমাদের টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ মরিচ মেখে রাখা সেই মিশ্রণটি। এবার আমরা ভালো করে মিক্সড করে দিব পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে টমেটোর মাখানোটি। এই পর্যায়ে তোমরা চাইলে আরেকটু সরিষার তেল অ্যাড করতে পারো। লবণটা একটু চেক করে দেখব এবং যদি লাগে তো আরেকটু লবণ দেব। আমার এখানে লবণ একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। তোমরা খেয়ে দেখবা, টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করবা। আমি আরেকটু সরিষার তেলও দিয়ে নিলাম। দেখুন আমাদের টমেটো ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই টমেটো ভর্তা দিয়েই কিন্তু 1 থেকে 2 প্লেট ভাত তোমরা খেয়ে ফেলতে পারবা। এটা এত মজাদার এবং টেস্টি হয়। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।